فخيم العصم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد अरे आक़िल न होगा फिर अरे आक़िल न होगा फिर तुझे दुनिया से जाना तुझे एक दिन अपने रब को दिखाना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद
मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मयदूरुह मजबूरुह ऐ सय्यिद आलम, मयदूरुह मजबूरुह ऐ सय्यिद आलम। दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं जानने वाला, मैं सूरत यूसुफ को नहीं जानने वाला। मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ए जुमला जहां जिसके तजल्ली से उजाला, ए जुमला जहां जिसके तजल्ली से उजाला। क़ाल रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक सुब्हानहु व तआलार ऊपर लाखों कोटि शुक्रिया जे महान रब्बे करीम रब्बुल इज्जत आमादेरके जुमार दिने जुमार नामाजेर उद्देश्ये मस्जिदे आसार मतो तौफिक दान करेছেন, কিছু কথা বলার মতো তৌফিক দান করেছেন, কিছু কথা শোনার মতো তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে মন খুলে দিল খুলে অন্তরটাকে উজাড় করে দিয়ে সকলে জোরে সোরে চিৎকার মেরে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার রহমতের ছায়াতলে পৃথিবীর বুকে সবথেকে শান্তির জায়গা হলো মসজিদ, আর সবথেকে ফিতনা ফাসাদ, সবথেকে অশান্তির জায়গা ফিতনার জায়গা হলো বাজার। আল্লাহ তাআলা সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে, সকল প্রকার বিপদ আপদ, সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত জুল জালাল আমাদেরকে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। তার মানে এটাই দাঁড়ায় আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, ঠিক কিনা? রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ভালোবাসেন, কারণ আল্লাহর রহমতের ছায়াতলে তার ঘরে আসার মতো সৌভাগ্য সবার হয় না একমাত্র আল্লাহ তাআলার রহম ছাড়া। আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে রহমতের ছায়াতলে এনেছেন। এজন্য আমাদের সবার কৃতজ্ঞ থাকতে হবে, সকলের প্রফুল্ল থাকতে হবে। তার কারণ হলো আল্লাহর ঘরের কথা পরে বলি। পৃথিবীর বুকে যে কোনো মানুষের ঘরে, যে কোনো দামি মানুষের ঘরে যাইতে গেলে অনেক মাধ্যম লাগে, তাকে দাওয়াত করা লাগে, ইনভাইট করা লাগে, তারপরে একজন মানুষের বাড়ি একজন যায়। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে দিনে 5 বার দাওয়াত করতেছেন, বান্দা তুমি আমার ঘরে আসো।
আপনি পৃথিবীর বুকে আপনার যত ভালো আত্মীয় হোক না কেন, যত বড় আত্মীয় হোক না কেন, যত ধনী লোক হোক না কেন, আপনি তার বাড়ি দিনে 5 বার যান, দেখবেন দ্বিতীয়বার গেলে আপনার সম্মান থাকবে না। কিন্তু আল্লাহর ঘর এমন একটা ঘর, এই ঘরে আপনি যত বেশি আসবেন সম্মান বাড়ায় দিবেন কে? আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়ায় দিবেন। রব্বুল আলামিনের ঘর অতি শান্তির ঘর। এজন্য আল্লাহর ঘরে বেশি বেশি আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 বার, দিনে 5 বার আমাদেরকে ইনভাইট করতেছেন। দিনে 5 বার আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন, বান্দা তুমি আমার কাছে আসো, বান্দা তুমি আমার ঘরে আসো, আমার কুদরতি পায়ে একটা সিজদা দাও, আমার কাছে আসো, তোমার সমস্যার কথাগুলো আমার কাছে খুলে বলো, আমার সাথে শেয়ার করো, আমি আল্লাহ তোমার সব সমস্যা দূর করে দেব। এজন্য যত বড় সমস্যা থাকুক না কেন ছুটে আসতে হবে কার কাছে? আল্লাহর কাছে ছুটে আসতে হবে। আমরা অনেকে আছি, আমাদের মধ্যে অনেকে আছে সমস্যা হলেই বাবার কাছে দৌড়ায়, অনেকে আছে সমস্যা হলে মেম্বারের কাছে দৌড়ায়, চেয়ারম্যানের কাছে দৌড়ায়, বিভিন্ন নেতা নেত্রীর কাছে দৌড়ায়, বিভিন্ন বাবার কাছে দৌড়ায়, বিভিন্ন মাজারে দৌড়ায়, কিন্তু একমাত্র একমাত্র দেওয়ার মালিক কে? চাইতে হবে কার কাছে? প্রার্থনা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এজন্য আল্লাহ তাআলা ছাড়া আপনাকে দেওয়ার মতো পৃথিবীর বুকে দ্বিতীয় আর কেউ নেই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা আপনাকে পারেন আপনার সকল সমস্যা দূর করে দিতে। এজন্য আমাদের সকল প্রকার সমস্যা, যত সমস্যা হোক না কেন, যত বড় প্রবলেম হোক না কেন, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্যা সমাধান করে দেবেন। আমার মনে হয় আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করেছেন এই জন্য যে বান্দা আমার কাছে আসবে, তার সমস্যার কথাগুলো খুলে বলবে, আমি আল্লাহ তার সমস্যা সমাধান করে দেব। এই জন্য দেখেন গভীর রাতে আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে মসজিদে কেন ডাকছেন? তার কারণ হলো এটাই, আমার মনে হয় আপনি কতক্ষণ রাতে ঘুমাইছেন, আল্লাহ তাআলার থেকে গাফিল রয়েছেন, আল্লাহর থেকে দূরে রয়েছেন। আল্লাহ তাআলা হয়তো বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা তুই আমার থেকে অনেকক্ষণ দূরে আছো, এবার তোর আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে বান্দা তুই আমার কুদরতি পায়ে সিজদা করে আয়, আমার কাছে আয়, আমার কাছে বল তোর কি লাগবে, আমি আল্লাহ তোর সবকিছু দিয়ে দিব। এই জন্য যত বড় কাজ থাকুক না কেন, যত বড় সমস্যা থাকুক না কেন, যত ব্যস্ততা থাকুক না কেন, দিনে 5 বার আল্লাহর পায়ে সিজদা দিতে প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? আমরা সামান্য একটু সমস্যা হলে আমরা নামাজের ধারে কাছে আসি না, ব্যস্ত আছি, বিজি আছি, কিন্তু সমস্যা সমাধান করার মালিক কে? আল্লাহ। যাই হোক, আজকের বয়ানের উদ্দেশ্য এটা নয়, আজকের বয়ানের টপিকটা ভিন্ন, এজন্য এদিকে যাব না। আমি পবিত্র কালামে পাকের সূরাতুল মাঈদার 51 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের উদ্দেশ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দাগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা, লা তাত্তাখিযু, বন্ধুত্ব করো না, ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করো না। আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, তারা একে অপরের বন্ধু, তারা তোমাদের বন্ধু নয়। বা'দুহুম আউলিয়া বা'দ, তারা তোমাদের বন্ধু হতে পারে না, তারা হলো তাদের ভিতর একে অপরের বন্ধু। ومن يتولهم منكم فإنكم منهم إن الله لا يهدي القوم الظالمين। আর তাদের সাথে যারা বন্ধুত্ব স্থাপন করবে,
তাদের সাথে যারা সম্পর্ক করবে, তাদের সাথে যারা মত বিনিময় করে চলবে, তারা সব জালেম। কে বলছেন? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা কোন জালেমকে শান্তির পথ দেখায় না, কোন জালেমকে রহমতের ছায়াতলে আনেন না, কোন জালেমকে আল্লাহ তাআলা রহমত দান করেন না। আল্লাহ তাআলা শুধু সূরা মায়েদার ভিতরে নয়, সূরা বাকারার ভিতরেও বলছেন, সূরা আলে ইমরানের ভিতরে বলছেন, সূরা নিসার ভিতরে বলছেন, সূরা মায়েদার ভিতরে বলছেন। কেন বারবার এই কথা বললেন? কেন বারবার তোমাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বললেন, তোমরা ইহুদি খ্রিস্টান নাসারাদের সাথে বন্ধুত্ব করো না? তার কারণ হলো তারা যদি তোমাদের উপর বন্ধু থাকে, তলে তলে ডাল মে কুচ কালা হয়। ঠিক কিনা বলেন? এটা যদি না হতো সাইফুল ইসলাম ভাই হত্যা হতো না। আমার ভাইরা, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ ভাইকে কতটা নির্মম ভাবে হত্যা করেছে, কতটা নির্মম ভাবে হত্যা করেছে। তারা কিভাবে আপনার আমার বন্ধু হতে পারে? তারা কিভাবে আপনার আমার বন্ধু হতে পারে? মুসলমানগণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মুসলমানগণ তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে, তাদের মন্দিরগুলো সুরক্ষিত রেখেছে। আর তারা কি প্রতিদান দিল এটা খেয়াল করে দেখি। কিভাবে বন্ধু হবে? বন্ধু কিভাবে হবে? এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমার বাবা হতে পারে, তোমার দাদা হতে পারে, তোমার ভাই হতে পারে, তোমার অনেক ঘনিষ্ঠ আত্মীয় হতে পারে। সে যদি ইহুদি নাসারাদের সাথে সম্পর্ক করে, তার যদি বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারাদের সাথে সম্পর্ক থাকে, সেও জালেম। বুঝে আসছে? এখন চিন্তা করেন, আমার সোনার দেশে কত মানুষের, আমার সোনার দেশের কত মানুষের, কত বড় বড় মানুষদের ইন্ডিয়ার লাল কুত্তাদের সাথে সম্পর্ক আছে না নাই? আছে না নাই? এরা মুসলিম না জালেম? এরা মুমিন না জালেম? আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের ভিতরে বারবার বলছেন, বারবার সতর্ক করেছেন, বান্দা তোমরা কাফেরদের সাথে সম্পর্ক করো না, ইহুদির সাথে সম্পর্ক করো না, নাসারাদের সাথে সম্পর্ক করো না। তার কারণ হলো তারা তোমাদের বন্ধু হতে পারে না। তারা যদি তোমাদের সাথে বন্ধুত্ব করে, তোমার এই বন্ধুত্বটাকে দুর্বল মনে করে তোমার ক্ষতি করবে। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা শুধু সূরা বাকারা নয়, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা মায়েদা, সূরা নিসা, সূরা ইব্রাহিম, সব কিছুর ভিতরে আল্লাহ একটাই কথা বলছেন, বারবার বলছেন, সতর্ক করেছেন, খবরদার তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না, সম্পর্ক স্থাপন করো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আযর, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহর কাছে আরজি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি নবী জান্নাতে যাব আর আমার বাবা জাহান্নামে যাবে, এটা কেমনে হয়?
রব্বুল আলামিন তুমি আমার বাবাকেও জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ভিতরে সুস্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, তোমার বাবা হতে পারে, তোমার দাদা হতে পারে, তোমার ভাই হতে পারে, বোন হতে পারে, যত ঘনিষ্ঠ আত্মীয় হোক না কেন, যে মুনাফিক, যে নাফরমান, তার জন্য তুমি আমার কাছে সুপারিশ করো না, তার জন্য তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো না, তার জন্য তুমি আমার কাছে জান্নাত প্রার্থনা করো না। কে বলছেন? আর আমাদের ভিতরে কিছু মানুষ আছে কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান, ইহুদি, নাসারাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে, আছে না নাই? যারা মুনাফিক, যারা ইহুদি, যারা নাসারা, যাদের ইহুদিদের সাথে সম্পর্ক, যাদের নাসারাদের সাথে সম্পর্ক, যাদের কাফেরদের সাথে সম্পর্ক, তাদেরকে ক্ষমা করা যাবে? আর তাদেরকে আল্লাহ ক্ষমা করে নাই, আপনি কেন ক্ষমা করবেন? এজন্য আমার ভাইরা, কত বড় স্পর্ধা, কত বড় সাহস! বাংলাদেশ মুসলমানের দেশ, যেই বাংলাদেশে শতকরা 95+ মুসলমান, সেই বাংলাদেশে নাস্তিক, বেঈমান, ইহুদি, নাসারা মুসলমানদের উপরে হামলা করে, কত বড় সাহস, কত বড় স্পর্ধা! তারা জানে না, তারা সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস জানে না, তারা খালিদ বিন ওয়ালিদের ইতিহাস জানে না, তারা হযরতে ওমরের ইতিহাস জানে না। তারা যদি তাদের ইতিহাস জানতো, তাহলে মুসলমানের দিকে চোখ রাঙিয়ে তাকানোর সাহস পেত না। আমার ভাইরা, দেখছেন বর্তমানে ইসকন সম্প্রদায় এমন ভাবে উঠে পড়ে লেগেছে মুসলমানের উপরে, এমন ভাবে উঠে পড়ে লেগেছে মুসলমানদের উপরে, তাদের সাহস এমন ভাবে বৃদ্ধি পাইতেছে। তার কারণ হলো তাদের বিরুদ্ধে কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এজন্য আমার ভাইরা, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, মুসলমান আঙ্গুল বাঁকা করতে জানে, ঠিক কিনা বলেন? খুলনা সার্কিট হাউসে গত 5 তারিখে, আগামী 5 তারিখে ইসকন সম্প্রদায় সম্মেলন করার চিন্তা ভাবনা করতেছে। আপনারা করতে দিবেন? করতে দিবেন? যদি ভিতরে ঈমান থাকে, যদি ভিতরে ঈমান থাকে, যারা পরিমাণ ঈমান থাকে, ঈমানি বলে ছুটে যাবেন তো ইনশাআল্লাহ। আজকে বাদ জুমা কাঁকড়াখালীতে সম্মেলন আছে, সবাই যাবো তো ইনশাআল্লাহ। ইসকনের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে যদি নিজের দেশ ত্যাগ করতে হয়, তাইলে মুসলমান প্রস্তুত আছে। ইসকনের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে যদি দুনিয়া ত্যাগ করতে হয়, মুসলমান তাও প্রস্তুত আছে ইনশাআল্লাহ। মুসলমানের দেশে বসে বসে আপনি মুসলমানের পিছনে ঢোকাবেন আর মুসলমান বসে থাকবে? আমার ভাইরা, যে সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেছে, তিনি কে ছিলেন, কেমন মানুষ ছিলেন জানেন? সাইফুল ইসলাম আলিফ ভাই একজন নন-মুসলিমদের ওকিল ছিলেন, নন-মুসলিমদের অ্যাডভোকেট ছিলেন। খেয়াল করছেন তাদের টার্গেটটা কোন দিকে? ইসকন সম্প্রদায়ের উৎপত্তি হলো ভারতে নাই, তাদের উৎপত্তি হলো আমেরিকার নিউ ইয়র্কে 1966 সালে। আর এই ইসকন সম্প্রদায় যিনি প্রতিষ্ঠা করেছেন, এই সংগঠনটা যে প্রতিষ্ঠা করেছেন ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, ইসকন সম্প্রদায়, ইসকন সংগঠন প্রতিষ্ঠা করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সে কোনো হিন্দুদের পাঠশালায় পড়ালেখা করে নাই, হিন্দুদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে নাই, সে পড়ালেখা করেছে খ্রিস্টানদের শিক্ষা প্রতিষ্ঠানে। তাইলে তাদের উৎপত্তি কোথা থেকে বুঝতে পারছেন? হিন্দুদের থেকে না খ্রিস্টানদের থেকে? এখন
যখন এই ইসকন সংগঠনটা প্রতিষ্ঠা হলো তখন কিছু হিন্দুরাও এদের বিরোধিতা করেছে। যখন থেকে বিরোধিতা করা শুরু হয়েছে একে একে সারা বিশ্বে ইসকন সম্প্রদায় ছড়িয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো হিন্দুরা কেন এর সাথে জড়িত? বর্তমানে এটা তো হিন্দুদের একটা সংগঠন, ঠিক কিনা? তার কারণ একটাই, তাদের টার্গেট একমাত্র মুসলমান। কি? মুসলমান। পৃথিবী থেকে মুসলমানকে দমিয়ে দিতে চায়। আমার ভাইরা, মুসলমান পৃথিবীর বুকে আসছে। আপনি আমি পৃথিবীর বুকে আসছেন কার জন্য আসছেন? আপনাকে আমাকে আল্লাহ তাআলা কিসের জন্য বানিয়েছেন? তার পথে চলার জন্য। তার পথে চলার জন্য আমাদের সব কিছু হতে হবে আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার নামাজটাও হবে আল্লাহর জন্য, আপনার স্যাক্রিফাইস করা, আপনার কুরবানি করা, আপনার ত্যাগ স্বীকার করা হবে কার জন্য? আপনার বেঁচে থাকা হবে কার জন্য? আপনার মরণটা হবে কার জন্য? সব কিছু হবে আল্লাহর জন্য। আর যদি আপনার বেঁচে থাকা, মরে যাওয়া, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর জন্য হয়, তাইলে আপনার যদি জীবন চলে যাওয়ার আশঙ্কা থাকে, আর যদি বলা হয় ইসকন সম্প্রদায় বাংলার জমিন থেকে গুড়িয়ে দিতে হবে, আপনি আমি চাইতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। মুসলমান হযরতে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে যখন পদার্পণ করলেন, সিলেটের জমিনে যখন পদার্পণ করলেন, ঘোর গোবিন্দ হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহিকে দমিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু সিলেটের জমিনে ঘোর গোবিন্দকে দমিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এজন্য ঈমানি বল রাখেন, তাদেরকেও দমিয়ে দিবে আল্লাহ। তারা যদি ঘোর গোবিন্দের ভূমিকা পালন করে মুসলমান হবে, যখনই ডাক আসবে পঙ্গপালের মতো ছুটে যেতে হবে, ঘরে বসে থাকার সময় নাই। আর কি জালেমদের সাথে আমার সম্পর্ক আছে? হতে পারে আপনার বাবা, হতে পারে আপনার দাদা, হতে পারে আপনার ভাই, হতে পারে আপনার ঘরের মানুষ, কিন্তু তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। যারা ইহুদি নাসারাদের ভূমিকা পালন করবে, তাদের বিরুদ্ধে ভূমিকা পালন করা আপনার ঈমানি দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক। সকলে পড়েন।